হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রীতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। শীতকালীন সবজির মধ্যে ওলকপি কিন্তু একটি বিশেষ সবজি, যেটা আমরা নানা রকমভাবে খেয়ে থাকি, চিংড়ি মাছ দিয়ে বা নিরামিষ রান্না করে, সব রকমই কিন্তু খুব ভালো লাগে। আজ আমি ওলকপির একটা নিরামিষ ডালনা রান্না করছি। রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। মশলাটা একটু নাড়াচাড়া করে আমি দেখুন দুটো বড় সাইজের ওলকপি এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি, আর একটা বড় আলুকে আমি সমানভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওলকপি আলু। এই ওলকপি আর আলু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। 5 থেকে 7 মিনিট লাগবে এইভাবে ওলকপি আর আলু ভাজা হতে। 8 থেকে 10 মিনিটের মতো আমি আলু আর ওলকপি নাড়াচাড়া করছি। দেখুন এইভাবে ভাজা ভাজা হয়ে এসছে। ওলকপি কিনবার সময় আপনারা একটু দেখে কিনবেন। কোনো কোনো ওলকপিতে ছাল হয়ে যায়, সেগুলো কিন্তু আর খাওয়া যায় না বা খুব শক্ত থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, ভালোভাবে লবণ ও হলুদ ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, আমি 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা এইভাবে মিক্সিতে পিষে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় খুব ভালো করে আবার কষিয়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার জন্য একটা আলাদা স্বাদ আসবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু নিরামিষ জিনিস মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি দিয়েছি। শুকনো মশলা দেওয়ার পর আমি সামান্য একটু জল দিয়ে দেবো কষিয়ে নেওয়ার জন্য। ওলকপি খুব কচি ছিল, সেই জন্য ভাজার সময় প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। প্রায় 3 মিনিটের মতো আমি এই মশলা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব। কষানোটাই মেন, যত ভালো করে কষাবো তত সুন্দর তরকারির স্বাদ হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে আসছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। আর ওলকপিটা আলুটা কিন্তু খুব শক্ত নেই। আমি এই সময় দিয়ে দেবো ঝোল। আপনারা যে যতটা ঝোল খাবেন ঠিক সেই পরিমাণে
জলটা দেবেন। আমি এটা বেশি ঝোলও রাখবো না, আবার খুব কষা শুকনোও রাখবো না। আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ মতো জল। ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ ওলকপির ডালনা। আর সামান্য একটু জল দিচ্ছি। এবার আমি ঝোলটা ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে দেব। ফুটে উঠেছে, এবার আমি ঢেকে দিচ্ছি। এইভাবে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করে নেবার পর আমি ঢাকনাটা খুলছি। গ্যাসের ফ্লেম আমি হাই করে দিচ্ছি। দেখুন ওলকপির তরকারি রেডি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এরকমই ঝোল রাখবো, সেই জন্য শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ধনেপাতাটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ওলকপি রান্না, ওলকপির ডালনা তৈরি হয়ে গেল। আমার অন্যান্য রান্নার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।